আজকে আমি ক্রোশের কাজের বেসিক প্রথম ক্লাসের পর দ্বিতীয় ক্লাস করছি। এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। প্রথমে আমি কিন্তু শিখিয়েছিলাম কুশি কাটার বেসিক কাজ। প্রথম যে কাজগুলো না করলে কাজ শেখা যাবে না, যেমন স্লিপ নোট তৈরি করা এবং চেন ওঠানো, কীভাবে সুতা ধরতে হয়। আজকে আমি শেখাবো সিঙ্গেল ক্রোশেট কীভাবে করতে হয়। শুরুতেই আমি চেন তুলব এবং স্লিপ নোট করে আপনাদের দেখিয়ে দিব কীভাবে স্লিপ নোট করতে হয়। আবারও আমি দেখিয়ে দিচ্ছি, যদিও আমি প্রথম পর্বে দেখিয়ে দিয়েছি। আঙুলে আমি সুতাটা কিন্তু পেঁচিয়ে নিলাম। নেওয়ার পরে যে মাথাটা বের হলো, সেই মাথাটা আমি যে প্যাচ দিয়েছিলাম সেই প্যাচের মধ্য দিয়ে হুকের মাধ্যমে আমি কিন্তু সে সুতার মাথাটা টেনে ভেতরে নিচ্ছি এবং দুই মাথাটা আমি ধরছি যেন সুতা বের না হয়ে আসে। এবং দেখুন এখানে সুন্দর একটা স্লিপ নোট তৈরি হয়েছে, এক ধরনের ফ্যান দিয়ে বলতে পারেন, যেটা কিন্তু ছোট বড় করা যায় এবং চাইলে খুলে ফেলা যাবে। এবার দেখুন আমি কীভাবে সুতাটা ধরেছি, কুরুশটা ধরছি। আমি কিন্তু তর্জনী আঙুলে সুতাটা শক্ত করে ধরে আছি এবং নিচের দুই আঙুল দিয়ে শক্ত করে আমি চেনটা ধরেছি, আর আঙুলে কলমের মতো করে আমি ক্রুশটা ধরেছি এবং আমি সিঙ্গেল ক্রোশেট উঠাচ্ছি, যেটা আমি প্রথম পর্বে দেখিয়ে দিয়েছি, আবারও আমি দেখিয়ে দিচ্ছি। তো একবার করে প্যাচ দিয়ে আমি যেই ফান্দিটা এক কথা স্লিপ নোট তৈরি হয়েছিল, সেই ফান্দি স্লিপ নোটের মধ্যে দিয়ে আমি এভাবে একটা ঘর তৈরি করছি আর সুতা পেঁচিয়ে নিচ্ছি। এতে আমার চেন তৈরি হচ্ছে কিন্তু সুন্দর মতো। তো আজকে আমি দেখাবো সিঙ্গেল ক্রোশেট কীভাবে তৈরি হয়। তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। দেখুন আমি কিন্তু প্রথমে কোনো প্যাচ দিচ্ছি না, কোনো প্যাচ ছাড়াই আমি কিন্তু ক্রোশের হুকটা একটা চেনের মধ্যে আমি ঢুকিয়ে দিচ্ছি। একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা কিন্তু খুবই সহজেই বুঝে যাবেন। দেখুন আমি পরের চেনটাতে কিন্তু আমি হুকের মাথাটা ঢুকিয়ে দিচ্ছি এবং এই মাথাতে প্যাচ দিয়ে আমি কিন্তু যেই চেনের মধ্যে দিয়ে হুকটা বের করেছি সেইখানে আমি কিন্তু প্যাচ দিয়ে সুতাটা ভিতরে নিয়ে নেব। এই যে দেখুন আস্তে করে আমি সুতাটা ভিতরে নিয়ে নিচ্ছি। এতে কিন্তু আমার ক্রোশের হুকের মধ্যে দুইটা ঘর তৈরি হয়েছে। আমি কিন্তু এই দুইটা ঘরেও আবার প্যাচ দিয়ে আবার একটা প্যাচ দিয়ে সুতা আমি ভিতরে ক্রোশের হুকের মাধ্যমে নিয়ে নিলাম। এতে আমার একটা সিঙ্গেল ক্রোশেট তৈরি হয়ে গেল। ঠিক একইভাবে আমি দ্বিতীয় ঘরে, মানে যে চেনটার মধ্যে হুকটা ঢুকিয়েছিলাম কোনো প্যাচ ছাড়া, ঠিকই ওইভাবেই আমি পরের চেনের ঘরে আমি কিন্তু দেখুন হুকের মাথাটা ঢুকিয়ে দিচ্ছি। আমি কিন্তু খুবই কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কোনো প্যাচ কিন্তু আমি দিইনি পরের ঘরে। এইবার আমি প্যাচ দিয়ে নিব, যে ঘরের মধ্যে আমি ঢুকিয়েছি সেই ঘরে প্যাচ দিয়ে নিয়ে আমি কিন্তু একটা মাথা, দুইটা ঘর তৈরি হলো। এই দুইটা ঘরে কিন্তু আবারও আমি প্যাচ দিয়ে নিয়ে আমি কিন্তু হুকটার মাধ্যম দিয়ে আমি সুতা ভিতরে নিব। এতে কি হবে, আমার আরেকটা সিঙ্গেল ক্রোশেট তৈরি হয়ে গেল। ঠিক এভাবেই কিন্তু আমার প্রত্যেকটা ঘর আমি কমপ্লিট করে ফেলব। যে চেনের ঘরগুলো তৈরি করেছিলাম সেই চেনের প্রত্যেকটা ঘরে আমি একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রথমে কোনো প্যাচ দিচ্ছি না, কোনো প্যাচ ছাড়াই কিন্তু আমি চেনের মধ্যে হুকটা ঢুকিয়ে দিচ্ছি, তারপরে আমি প্যাচ দিয়ে নিব। দেখুন কোনো প্যাচ ছাড়াই কিন্তু আমি ঢুকিয়ে নিলাম। এবার আমি প্যাচ দিয়ে নিয়ে একটা সুতা তুলে নিব, আবার ঘর তৈরি হবে। আবারও এভাবে আমি প্রত্যেকটা চেনের ঘরে আমি এভাবে সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিব। তবে আপনাদের আমি একটা কথা বলতে চাই যে যত কিছুই করেন না কেন, প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনো কিছুই সহজ নয়। সহজ জিনিসটাও কঠিন মনে হবে। তো যাই হোক, আপনারা কিন্তু খুব সহজেই এই কাজটা করতে পারবেন না, আবার কঠিনও না। মন থেকে চাইলে সব কিছুই সহজ হয়। তো আপনারা যারা ক্রোশের কাজ শেখার খুব আগ্রহ, তারা কিন্তু এই ভিডিওটা দেখে শিখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন। তো দেখুন আমি শেষ করে দিলাম। ধন্যবাদ সবাইকে।